এসে দেখে আমার বেটা আবু আনসারী যে ঘরে থাকে রসুলের খেজুরের ডালের কারণে ঘরটা পূর্ণিমার মতো চাঁদের মতো ঝলঝল করতেছে। পরের দিন আবু আনসারী ঈশার নামাজে যাবে, ওই খেজুরের ডালটা হাতে নিয়ে রওনা দিলে মসজিদে যাবে আধা রজনী। এবার আবু আনসারী খেজুরের ডালটা ধরে, আর যখনই সামনে ধরে আল্লাহ পাক রাস্তাটা আলোর ব্যবস্থা করে দেয়। এ ভাইরা আমার বন্ধুরে, নামাজ পড়ার জন্য দ্বিতীয় দিন আবার মসজিদে চলে গেলেন। নামাজ হয়ে গেল, খেজুরের ডালটা রেখেছিলেন, নামাজ পড়লেন। আল্লাহ রাসূল ঘুরে বসলেন, ডাকতে বলছে আবু আনসারী, যে খেজুরের ডাল তোমাকে দিয়েছিলাম বাবা, বলো তো কোন উপকার তোমার হয়েছে কিনা? আবু আনসারী চোখের পানিতে কান্নাকাটি করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এত গরিব, বাড়িতে তেমন লাইট লাগাতে পারি না, খেজুরের ডালটা ঘরে রেখে দিয়েছিলাম, আল্লাহ আমাদের অন্ধকার ঘর আলো বানিয়ে দিয়েছে। হযরত আমর বিন আস বলেন, আমি খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে গিয়েছিলাম আর বলেছিলাম, খলিফা, এলাকায় নদীর ভিতরে কোনো পানি নাই, কিছু একটা করেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একটা দোয়া লেখে হযরত আমর বিন আসের কাছে দিয়ে বললেন, আমর বিন আস, আমি খলিফাতুল মুসলিমিন ওমর একটা দোয়া লিখে দিলাম, ওমর বিন আসরে, এই টুকরাটা কাগজটা তোমার এলাকায় যে নদীর মধ্যে পানি আসে না, আমর বিন আসরে, আমার লেখা এই দোয়াটা নদীর মাঝখানে তুমি রেখে দেবে। নদী যদি আল্লাহর সৃষ্টি হয়ে থাকে, পানি যদি আল্লাহর সৃষ্টি হয়ে থাকে, আমি যে আয়াতটা লিখে দিয়েছি, দোয়াটা লিখে দিয়েছি, এর ওসিলায় আল্লাহ নদীর ভিতরে পানি দিয়ে দিতে পারে। হযরত আমর বিন আস দোয়াটা নিয়ে গেলেন, নদীর মাঝখানে রাখলেন, শুকনো নদী, কোনো পানি নাই। আমর বিন আস হযরত ওমরের চিঠিটা নিয়ে নদীর মাঝখানে রেখে কিতাব প্রমাণ করে নদীর উপরে না আসতে আসতে হযরত ওমরের হাতের চিঠির বরকতে আল্লাহ ওই নীল নদের ভিতরে পানিকে ভরপুর বানাইয়া দেয়। হযরত আনাস বিন মালিক বলেন, আমি রাসূলকে একদিন দাওয়াত দিয়েছিলাম, রাসূল আমার বাড়িতে আসবেন, আমি দেখেছিলাম বাড়ি আসার আগে নবীজি আমার একটা খেজুরের গাছের মধ্যে দিয়ে আসতেছে।